অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কেমন আছেন? ভালো আছেন? ভাবছেন আজ কি রয়েছে? ওই একই অবস্থা, প্রতিদিনের মতো নিয়ে এসেছি ঝুড়ি ভর্তি রেসিপি, তার সাথে পুষ্টি তথ্য এবং অনেক গল্পগুজব। এই সময় আমার সাথে যিনি রয়েছেন রন্ধনশিল্পী জেবুন্নেসা বেগম। চলুন দেখা যাক উনি আপনাদের জন্য কি নিয়ে এসেছে। কেমন আছেন? আসেন। ভালো আছেন? ভালো আছেন আপনি? ভালো আছি। কি নিয়ে এসেছেন আজ? আজ আমি প্রনের উপর একটা আইটেম করে দেখাবো। ও, আপনাকে বলা যাবে না, আপনি প্রন এনেছেন ঠিকই, বাট আপনার ইচ্ছা মতো রান্না করা যাবে না। খুদে একজন জাজ রয়েছে আমাদের সাথে, আমি ডেকে নিচ্ছি। ও যা বলবে আপনাকে তাই করতে হবে, ঠিক আছে? যাবেন, চলে আসো। কেমন আছে? ভালো। কিসে পড়ছো, কোথায় পড়ছো? মিবু ম্যানেজমেন্ট কলেজ, ক্লাস 4 পরে পড়ছো। স্কুলে টিফিন নিয়ে যাও না? কি ধরনের খাবার তোমার বেশি ভালো লাগে? টিফিন ছাড়াও মনে করো প্রন ব্ল্যাঙ্কেট। ও, ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে? আচ্ছা, ঠিক আছে। প্রন ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারবেন? ঠিক আছে, করে দেন। কি কি লাগবে যদি একটু বলে দিতেন। প্রন ব্ল্যাঙ্কেট করতে যা যা আছে, প্রন তো লাগছে, এছাড়া রসুন, কাঁচামরিচ কুচি, সয়া সস, গোলমরিচের গুঁড়া, রসুন, আদা বাটা। আর এখানে আমি প্রনের ভেতরে একটু স্টাফিং করব, এর জন্য একটু চিকেন কিমাটা লাগছে। আর এটা রোল করবেন? রোল করার জন্য শীত লাগছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তুমি প্রনটার মধ্যে সবকিছু মিক্সচার করছি। প্রনটা কি আপনি মাথা ফেলে নিয়েছেন? হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রনটা প্রথমে মাথা থেকে এই খোসার সাদা মানে এতটুকু অংশ ফেলে দিব। ফেলে তারপর এখানে যে রগটা, কালো রগটা আছে, সেই রগটা ফেলে দিয়ে তারপর এখানে ছুরির যে বিপরীত পাশটা আছে ওটা দিয়ে একটু থেতলে নেবে, তাহলে এই জিনিসটা সোজা হয়ে যাবে। ঠিক আছে। এখানে আমি রসুন বাটা দিচ্ছি। রসুন আধা চা চামচ আন্দাজ। তারপর গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস, আর একটু জেস্ট দিব, লেমন জেস্ট আছে জাস্ট ফ্লেভারের জন্য। সবকিছু একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি। এটা 5 মিনিট মতো থাকুক। এবার এখানে যে কিমাটা আমি স্টাফিং করব সেটা দিচ্ছি। এখানে আদা বাটা, গোলমরিচের গুঁড়ো সামান্য, সয়া সস, কাঁচামরিচ কুচি। আচ্ছা, একটু মিহি কুচি যেটা সেটা দিতে হবে। একসাথে মিক্সচার করে দিচ্ছি। এবার আমি শীটের মধ্যে, শীটগুলো কি আপনি কিনে নিয়েছেন? দোকানে কেনা কিনতে পাওয়া যায়। আমি 4 পিস করে নিয়েছি, একটা শীটকে 4 পিস করে নিয়েছি। বুঝতে পেরেছি। এর ভেতর কিমাটা দিব। চিংড়ি যে প্লেন করে অংশটা আমি থেতলে নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, থেতলানো উপরে আমি কিমাটা দিচ্ছি। একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। দর্শক, আপনারা খেয়াল করছেন যে এরকম শীট কিনতেই পাওয়া যায়, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরি আপনারা পাবেন। সেটা বেশ বড় থাকে, সেটাকে 4টা ভাগ করা হয়েছে। তারপর থেতলানো চিংড়িটাকে লেজটা বের করে ওখানে রাখা হয়েছে, প্লেন করে ছুরি দিয়ে একটু প্লেন করে নিতে হবে। ওটার উপরে কিমাটা দেওয়া হয়েছে, চিকেন কিমাটা। এখন এটাকে র‍্যাপ করা হচ্ছে কর্নফ্লাওয়ারের গাম দিয়ে। আস্তে করে রোল করে নেবেন। এটা কি আমরা ডিপ ফ্রাই করব? হ্যাঁ, আমরা তেলটা গরম দেব। ঠিক আছে, হবে না আরো দেব? হবে। তেলটা গরম হয়ে গেছে প্রায়।
আমাদের বানানো শেষ। এটা কি কম আছে হবে? কম আছে, বেশিক্ষণ না, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, সে খুব ঝটপট একটা রেসিপি। আপনারা চাইলে মানে টিফিনের জন্য, আবার গেস্ট আসলে গেস্টদেরকে দেওয়ার জন্য খুব ইজি একটা রেসিপি। সেটা কি করে রাখা যাবে? এটা কিন্তু ডিপ করে রাখা যাবে। সেটাই বলছি, এটা ডিপ করে রাখা যাবে, যে সময় নেই বাচ্চাকে স্কুলে পাঠাতে, ডিপ করে রাখলেন, অথবা বাসায় গেস্ট আসলে উপস্থিত দিয়ে দিতে পারবেন। খুব ক্রিস্পি হবে, তাই না? হ্যাঁ, ক্রিস্পি হবে। এটা সুপের সাথে খেতে তো ভালো লাগবে, স্যাটার হিসেবে, তাই না? সুপের সাথে খেতে অনেক ভালো লাগবে, বা বিকেলের নাস্তা হিসেবে। নাস্তা সসের সাথে। পেপার লাগবে, টিস্যু পেপার লাগবে? হ্যাঁ, বন্ধ করে দেবো শুরুটা। অনেক সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, হালকা ব্রাউন হবে, বেশি ভাজা হবে না। বেশি ভাজা হলে আবার খেতে ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। গোল্ডেন ব্রাউন হয়েছে। হ্যাঁ, তৈরি তো হয়ে গেল, এখন ডাকি। আচ্ছা জাবিন, আমি তোমাকে একটা এটাতে মুড়িয়ে একটা তোমার হাতে দেই, পরে তুমি খেও। হ্যাঁ, বলবে কেমন হয়েছে। ওকে, অনেক গরম তো, তুমি এটা দেখে বলতে পারো কেমন হয়েছে। না, ও খেতে হবে। আমি তো ভাবলাম গরম। গরম, মজা, অনেক টেস্টি, অনেক টেস্টি, অনেক টেস্টি হয়েছে। ঠিক আছে, এখানে তুমি দাঁড়াও। তৈরি হয়ে গেল প্রন ব্ল্যাঙ্কেটস। অনেক সুন্দর রেসিপি জীবনেসা, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রন ব্ল্যাঙ্কেট নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? এরকম নতুনত্ব রেসিপিতে আমরা দেওয়ার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন, বাসায় বানাবেন। প্রথমে চিংড়ির সাথে রসুন, গোলমরিচের গুঁড়া, সয়া সস, লেমন পেস্ট একসাথে মিশিয়ে নিন। এবার মুরগির কিমার সঙ্গে সয়া সস, কাঁচামরিচ কুচি, আদা বাটা দিয়ে চিংড়ির মাঝে ঢুকিয়ে রুটির ফিলে সিট করে রোল বানিয়ে ডুবো তেলে ভাজেন। বাস, তৈরি হয়ে গেল প্রন বাকেটস। সুন্দর রেসিপির সাথে সুন্দর উপহার রয়েছে আপনাদের জন্য। প্রথমে আমি তোমাকে দিচ্ছি জাবিন, এটার ভিতরে অনেক মজার মজার জিনিস আছে, তুমি বাসায় যেয়ে দেখবে। ঠিক আছে, ওয়েলকাম। জীবনেসা বেগম, আপনার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে গিফট। থ্যাংক ইউ আপু, ধন্যবাদ স্টারলাইনকে, ধন্যবাদ এসিটিভিকে, এবং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ফিরে এলাম প্রিয় তারকার প্রিয় রেসিপিতে, আকর্ষণীয় পর্ব, যেটা যেন আপনারা সবসময় অপেক্ষা করেন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন অভিনয় শিল্পী রমিজ রাজু, চলুন কথা বলি। কেমন আছো ভাইয়া? অনেক ভালো আছি। রবি আপু, তুমি কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে এসেছো? মাশরুম চিকেন। মাশরুম চিকেন দর্শকদেরকে যেটা আমরা উপহার দিতে যাচ্ছি রান্না করে, সেটা হচ্ছে মাশরুম চিকেন। ঠিক আছে, তো মাশরুম চিকেন তৈরি করতে কি কি লাগবে আমি একটু বলে দেবো দর্শককে? বা তুমি বলে দাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আইটেমটা মানে আমি প্রেজেন্ট করছি, আমি বলি এটার জন্য লাগবে পরিমাণ মতো তেল লাগবে, তারপরে চিকেন তো অবশ্যই লাগবে, মাশরুমটা লাগবে, তারপরে যথারীতি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এগুলো লাগছে। পেঁয়াজ দেখতে পাচ্ছি, অরিগানো দেখতে পাচ্ছি, পাপরিকা দেখতে পাচ্ছি, এগুলো তো লাগবেই। আমরা সয়া সস সবটাই লাগবে। আমরা পেঁয়াজটা এবং মরিচটা এটা পরে দেবো, এটা ভেজিটেবল হিসেবে ইউজ করবার জন্য। বাহ, পাকা রাঁধুনি মনে হচ্ছে। হ্যাঁ, না, একলা থাকি তো, রান্না করি খেতে। আচ্ছা, শুরু করবো? হ্যাঁ, প্লিজ। বাহ, এরপরে কি? তুমি তো বলেছো পেঁয়াজ না। না, পেঁয়াজ না, অবশ্যই প্রথমেই দিচ্ছি আমরা চিকেনটা। ও, আমরা চিকেনটা দেব। চিকেনটা হালকা ভাজা ভাজা হওয়ার পর আমরা অন্য আইটেমে যাচ্ছি। আচ্ছা,
লবি আপু, এই রান্নাটা কি তুমি আগে কখনো খেয়েছো? না আসলে খাইনি, এখন থেকে খাবো। একটু হতে থাকে, একটু ভাজা ভাজা হবে, তারপর আমরা অন্য একটা ভাজা, মানে একটু হোয়াইটিশ হবে তারপর। হ্যাঁ, এখন দিতে পারি, সাদা সাদা হয়ে গেছে। কি দিব এখন? এক চামচ করে না? এই নাও। প্রথমে আমরা আদা আমরা বাটা দিচ্ছি দিচ্ছি, আদা বাটা। 1 চামচ করে দিলেই হয়। আর মাংস বেড়ে গেলে তো সবই বেড়ে যাবে, তাই না? এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ তো পুরোটাই দিয়ে দিই। দিয়ে দেবো? হ্যাঁ, এখানে পেঁয়াজ না, হ্যাঁ পুরোটাই দিয়ে দিই, ভালো হবে। তারপর তারপরে রয়েছে হচ্ছে রসুন, রসুন বাটা 1 চা চামচ। এরপরে হচ্ছে তারপরে জিরা গুঁড়া, হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তোমার রেসিপি অনুযায়ী আর কি। তারপর গোলমরিচ দিচ্ছি। গোলমরিচটা আমরা 1 চা চামচ দিতে পারি, কেননা আমরা তো অন্য কোনো লাল মরিচ ব্যবহার করছি দিচ্ছি না। না, আমরা শেষে কাঁচামরিচ দিব। হ্যাঁ, বাট ওটা তো আর কোনো ঝাল হবে না। বাহ। আর ওখানে আমি দেখতে পাচ্ছি অরিগানো আছে, আর প্যাপরিকা আছে, আর সয়া সস আছে। দিয়ে দেবো? সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা থেকে বোধহয় কালারটা আসবে না? হ্যাঁ, এটা দিয়ে কালারটা লালচে লালচে কালারটা আসবে, দেখতে ভালো লাগবে, দেখলে খেতে ইচ্ছে করবে। বাহ, অরিগানো, অরিগানো। এটা সামান্য দিলেই হবে। বাহ, সয়া সসটা দেবে? ঠিক আছে। পারফেক্ট। নাও নাও এবার তুমি। কালারটা আসছে না? হ্যাঁ। তারপর আমি মাশরুম দেখতে পাচ্ছি, বাটন মাশরুম। মাশরুম তো অনেক উপকারিতা। মাশরুম তো দিতেই হবে, কারণ রান্নাটাই হচ্ছে মাশরুম আর চিকেন। সেটাই। একটু হয়ে যাওয়ার পরে আমরা মাশরুমটা দিয়ে দিব। আপনি বলবেন কখন দিব, ঠিক আছে। আপনার একটা পরীক্ষা হয়ে যাবে। না, আমি দর্শকরা জানে যে আমার গেস্ট যখন আসে তখন আমি আগে থেকে সব জেনে নেই। হ্যাঁ, কাজেই আমার কোনো অসুবিধা হয় না, হেল্প করতে পারি। কারণ চিকেন তো সময় লাগে না হতে, দুটো একসাথে হয়ে যাবে। পুরোটাই দিয়ে দিচ্ছি, ঢেলে দাও। এই মাশরুমটাকে বলা হয় বাটন মাশরুম। বাটন মাশরুম দেখতে অনেকটা বাটনের মতো। বাহ, বোতামের মতো দেখতে, সুস্বাদু। এখন আমরা কি দেই নাই বলো, তোমার পরীক্ষা। তুমি কি দাও নাই? যেটা বলে যাও নাই না, যেটা সেটা সবার আগে দেবার কথা ছিল, সেটা আমরা দিইনি, সেটা সবার শেষে দেব। না, আমরা লবণ আর চিনি দেই নাই, ওটা আমরা দিয়ে দেব। লবণ না হলে কখনোই কোন জিনিসের টেস্ট হবে না। তবে আমরা তো সয়া সস দিয়েছি, আমরা একটু বুঝিয়ে দিব লবণটা। আমি দিয়ে দিই তোমাকে। আমি একা মানুষের জন্য রান্না করি তো, অনেকটা মানে আন্দাজ করা যায় না। এখন চিনি দিব আমরা। তুমি 1 চা চামচ চিনি দিয়ে দাও। এটা ঢেকে রান্না করতে হবে, তুমি বলেছিলে 10 থেকে 10 মিনিট, তাই না? 10 মিনিট মধ্যে হয়ে যাবে আশা করি। তারপর আমরা পেঁয়াজ এবং মরিচ দিয়ে রাখবো। ঠিক আছে, ঢেকে রাখবো। হ্যাঁ, ঢেকে রাখবো। আমরা পেঁয়াজটা দিতে পারি এখন, না? এই যে এবার বললাম না যে পেঁয়াজটা, এই রেসিপিটাতে পেঁয়াজটা ভেজিটেবল হিসেবে খেতে হবে। নামানোর আগে আমরা মরিচটা দিয়ে দেবো। ঠিক আছে। অনেক সুন্দর ফ্লেভার, অনেক মজা লাগছে আমার। কালারটা ঠিক আছে। মাশরুম এমন একটা লোভনীয় জিনিস, এবং চিকেন। এখানে মাশরুমটা, চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে মানে এমনিতেই খাওয়া যায়, শুধু সস দিয়েও খাওয়া যায়। আর স্যুপ যদি হয় বাস, আরো ভালো। তাই না? আরো ভালো। ঢেলে দিলাম। হ্যাঁ, নামানোর সময় হয়ে গেছে। সেই কাঙ্ক্ষিত লগ্ন। গন্ধটা কেমন এসছে বলবো? খুব সুন্দর। আমি কি বলবো, আমি দর্শকরা মিস করছেন, তারা অবশ্য করবে না যখন রান্না করবে। আমি জানি না কতটা ভালো রাখতে পেরেছি, কিন্তু যেহেতু পাকা রাঁধুনি আমার পাশে আছে, লবি আপু অলরেডি চেখে ফেলেছেন। ঠিক আছে, মনে করি তুমি করবেন, আমি করব। ওকে, এত সুন্দর করে সাজিয়ে এনেছো, সালাডটাও খাওয়া যাবে এইভাবে। পেঁয়াজগুলো কত সুন্দর লাগছে, কাঁচামরিচগুলো সুন্দর লাগছে। সত্যি কথা বলে ফেলি। বলো বলো, সত্যি কথা বলো। মিথ্যা কথা বলো নাকি? না না, মানে এটা বেশি সত্য আর কি। হ্যাঁ, বলো। বেশি সত্যটা হচ্ছে গিয়ে, আমি তো রান্না করি, এত সুন্দর কিন্তু হয় না। ও, আমার হাত লেগেছে তো, জাদু আছে। জাদু আছে। রবি আপু, হয়ে গেল আমার মাশরুম চিকেন।
দিয়ে দাও। অনলি ফর ইউ এন্ড মানে আমাদের এসিটিভি সমস্ত অডিয়েন্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, অসাধারণ রেসিপি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, তাই না? তাই যদি হয় এখনই চলে যান, চিকেন তো বাসায় থাকেই, মাশরুমও থাকে, তৈরি করে ফেলুন। প্রথমে পাত্রে তেল দিয়ে চিকেন কিউবগুলো হালকা করে ভাজুন। এরপর সব উপকরণ 1 চামচ করে দিয়ে চিকেন কিছু সময় কষান। কষানো হয়ে গেলে মাশরুম, লবণ, চিনি দিয়ে রান্না করুন 10 মিনিট। এরপর পেঁয়াজ কিউব দিয়ে 3-4 মিনিট দমে রাখুন। কাঁচামরিচ দিয়ে 2-3 মিনিট রেখে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার মাশরুম চিকেন। তুমি খালি হাতে যাবে না, এত সুন্দর রেসিপি দিয়েছো, সেজন্য স্টারলাইন তোমাকে দিয়েছে সুন্দর উপহার। থ্যাংক ইউ সো মাচ। স্টারলাইনকে অনেক ধন্যবাদ, এসিটিভিকে ধন্যবাদ। লবি আপু, তোমাকে ধন্যবাদ না দিয়ে তো হবে না, তোমাকে দিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শক, সমস্ত দর্শকদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আপনারা অনেক ধৈর্য নিয়ে আমার মতন একজন মানে কাঁচা রাঁধুনির পাকা রান্না দেখলেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ফিরে এলাম পুষ্টি তথ্য পর্বে, যেখানে নাকি পুষ্টি তথ্য দেওয়া হয়, অজানা কথা জানানো হয়। আজ দুটো রেসিপি আপনারা দেখেছেন। আমরা কি এটা সম্পর্কে খুব একটা জানি? কেউ জানি কেউ জানি না। আমরা যেন সবাই জানতে পারি, সবাই সচেতন হয়ে, সেজন্য আমরা আজ জেনে নিব। আমি যাচ্ছি আয়েশা সিদ্দিকের কাছে। কেমন লাগলো রেসিপিগুলো? খুবই ভালো লেগেছে এবং খুবই ডেলিশিয়াস মনে হচ্ছে। বিশেষ করে মাশরুমের যে রেসিপিটা দেখেছি, খুবই ডিফারেন্ট লেগেছে আমার কাছে। কারণ মাশরুম এমন একটা খাবার যেখান থেকে আমি ভিটামিন বি কমপ্লেক্স পুরোটাই পাই। এই খাবারটা কিন্তু খুবই কম পাওয়া যায়, এট এ টাইম সবগুলো বি কমপ্লেক্স নেওয়া। আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হলো কপার, যেটা আমার বডিতে লাগবে মানে খুবই লিটল বিট, কিন্তু সেটা মাশরুম থেকে আপনি 1 সার্ভিং খেলে মাশরুম সেটা কভার করে দিচ্ছে। কপার কিন্তু আমাদের বডিতে তৈরি হয় না, তো আমরা কিন্তু এটা মাশরুম থেকে নিতে পারি। এবং কার্ডিয়াক পেশেন্টের জন্য এটাই একটা সুখবর যে উনি অনায়াসে মাশরুম খেতে পারেন এবং তার কার্ডিয়াক হেলথ ভালো রাখার জন্য এই কপারটা হেল্প করবে। সেলেনিয়াম আছে, যেটা আমার ব্রেনের সেলগুলোকে ভালো রাখবে। অর্থাৎ মাশরুম থেকে আমি সবকিছু পাচ্ছি। তার সাথে আপনি চিকেন দিয়েছেন, তাহলে প্রোটিনে ভরপুর জিনিসটি। একটা জিনিস আছে যে মাশরুম কিডনি পেশেন্টকে আমরা দিতে না করি, বিকজ অফ ইউরিক অ্যাসিড প্রডিউস করে আর কি, যেটা মাশরুমে একটু বেশি আছে। কিডনি পেশেন্ট ছাড়া সবাই খেতে পারবে। ডায়াবেটিক্স এর সাথে ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু হাইপারটেনসিভ থাকে, সেও কিন্তু নিতে পারবে, এই কারণে যে এটাতে ভালো পটাশিয়াম আছে। আর ওটা ছিল, নামটা খুব সুন্দর ছিল, প্রন ব্ল্যাঙ্কেট, যেহেতু ব্র্যাপ করে পেঁচিয়ে করা হয়েছে। একটা জিনিস ভালো লেগেছে যে প্রনের মাথাটা ফেলে দেওয়া হয়েছে, যেটাতে আমরা বলি যেটা কোলেস্ট্রল ক্যারি করে, সে অংশটা নাই। আবার চিকেনের লিন মিটটা ইউজ করা হয়েছে, অর্থাৎ ব্রেস্ট পিস, যেটার মধ্যে ফ্যাটটা কম। বাচ্চাদেরকে আমরা ডিফারেন্ট করেই দিব, আর পেশেন্টের কথা মাথায় রেখে কিন্তু মাঝে মাঝে এটা করা যায়। আর এর বাইরেও আমরা একটা টিপস চাই আপনার কাছে। আমাদের প্রত্যেকেরই দেখি যে খাবারের মাঝখানে ডিউরিং মিলে পানি খাওয়ার একটা অভ্যাস থাকে। তো আমি সাজেস্ট করব যে সবসময় খাবারটা নেওয়ার আধা ঘন্টা আগে পানি খেতে হবে, তারপর পুরো খাবারটা শেষ করতে হবে, এর আধা ঘন্টা পরে আবার পানিটা খেতে হবে। আর আগে পিছে পানি খেলে খুব সুন্দর ডাইজেস্ট হবে। যারা ওবেসিটিতে থাকে তাদের জন্য কিন্তু বেলি ফ্যাটটা কমে যাবে এবং খুব ভালো মেটাবলিজম হবে। অনেক ধন্যবাদ। আপনার জন্য রয়েছে স্টারলাইন দিয়েছে আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চয়ই কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন, তাই না? আমরা কিছু কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা মাথায় রেখে বাকি কাজগুলো করবেন। দেখা হবে আগামী পর্বে একই সময় একই দিনে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান স্টারলাইন রান্নাঘরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর। আল্লাহ হাফেজ। Thank you.